ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন, তবে সপ্তাহব্যাপী বা তারও বেশি সময় ধরে টানা সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা তৈরি রাখতে মার্কিন বাহিনী প্রস্তুতি নিচ্ছে। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ প্রস্তুতি কেবল সীমিত আঘাত হানার জন্য নয়, বরং পরিস্থিতি জটিল হলে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এ ধরনের প্রস্তুতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পেন্টাগন অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী মোতায়েনের পাশাপাশি যুদ্ধবিমান, নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার এবং আকাশ ও সমুদ্রপথে আক্রমণ প্রতিরক্ষা সক্ষমতা সম্পন্ন অন্যান্য সমরাস্ত্র পাঠাচ্ছে। হাজার হাজার অতিরিক্ত সেনা প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য দ্রুত অভিযানের জন্য। এই সামরিক তৎপরতার মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনার নতুন উদ্যোগ দেখা গেছে। গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকরা বৈঠক করেন, যার লক্ষ্য ছিল উত্তেজনা প্রশমিত করা এবং সম্ভাব্য সমঝোতার পথ খোঁজা। তবে সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক প্রচেষ্টা দুই সমান্তরাল ধারায় চলায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, কখনো কখনো আপনার ভয়ের অনুভূতি থাকা উচিত, এটাই হয়তো পরিস্থিতির সমাধান করবে। তার এ মন্তব্যকে অনেকে কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্টের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনেন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে। জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতিতে এর তাৎপর্য গভীর হতে পারে। এখন দৃষ্টি ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্তের দিকে। সামরিক অভিযান নাকি কূটনৈতিক সমঝোতা, কোন পথে এগোবে যুক্তরাষ্ট্র?